সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না নেতানিয়াহু। তারপর থাকছে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে যে 5 প্রশ্নের জবাব নেই। আরও থাকছে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ। সর্বশেষ থাকছে মার্কিন হামলার আশঙ্কা, পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। মৃত্যুর ঝুঁকি আছে জেনেও ত্রাণ নিতে যান ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নিয়ে ফিরছেন কয়েকজন গতকাল গাজার নুসাইরাতের নেতাজ রিম করিডোর এলাকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি অস্পষ্টভাবে এসেছে, অথচ একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যুগের পর যুগ ফিলিস্তিনিরা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশ্ব জনমত জোরদার হয়েছে, এমনকি ইসরায়েলের মিত্র বলে পরিচিত দেশগুলো ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্রের পক্ষে সমর্থন দিচ্ছে। হোয়াইট হাউসে গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর নেতানিয়াহুকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ বন্ধের জন্য 20 দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। এতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্পষ্টতা এবং প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত না থাকায় এই পরিকল্পনা ভেস্তে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গাজার শাসক গোষ্ঠী হামাস ট্রাম্পের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, যদিও ট্রাম্প তার প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে 3 থেকে 4 দিনের সময় বেঁধে দিয়েছেন, না হলে হামাসের চরম পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন তিনি। এদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরেও গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় প্রতি মিনিটে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। গতকাল হামলায় 42 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগ বল প্রয়োগ করে হলেও ঠেকানো হবে বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি এই প্রধানমন্ত্রী গাজা থেকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আইডিএফের সদস্যদের প্রত্যাহারের জন্য চাপের মুখোমুখি হয়েছেন বলে সমালোচকদের মন্তব্যের জবাবে বলেছেন, এটা ঘটছে না। তিনি বলেছেন, তারা বলছেন আপনাকে হামাসের শর্ত মেনে নিতে হবে, সব সৈন্য সরিয়ে নিতে হবে, গাজা থেকে আইডিএফ বেরিয়ে গেলে হামাস আবারও ঘুরে দাঁড়াতে পারবে, এমনকি উপত্যকাকে পুনর্গঠনও করতে পারবে। বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এটা ঘটছে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন হামাস যদি গাজা সংক্রান্ত তার 20 দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তাহলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবেন তিনি। নেতানিয়াহু বলেন, হামাস ধ্বংসের জন্য সামরিক অভিযান সম্পন্ন করা হবে। আমার মনে হয় সব দিক থেকেই আমার এই যুক্তরাষ্ট্র সফল হয়েছে। মঙ্গলবার সকালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু হোয়াইট হাউসে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে দেখা যায়। ভিডিওর শুরুতে দেখা যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী একটি বইতে লিখছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং অনেক দিক থেকে তিনি সেরা। এদিকে টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি। ভিডিওতে তার কাছে জানতে চাওয়া হয় তিনি কি ফিলিস্তিনি রাষ্ট্রের সম্মতি দিয়েছেন। জবাবে নেতানিয়াহু বলেন, না, একেবারেই না। তিনি বলেন, ট্রাম্পের উপস্থাপিত 20 দফা পরিকল্পনায় এ ধরনের কোনো ধারা নেই এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের চেষ্টা বল প্রয়োগ করে হলেও প্রতিরোধ করবে ইসরায়েল। তারপর থাকছে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে যে 5 প্রশ্নের জবাব নেই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের অবসান এবং সেখানে বন্দী সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি নিশ্চিত করতে 20টি পয়েন্ট সম্বলিত নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পরিকল্পনায় যুদ্ধপথে গাজা উপত্যকা শাসন করা বা সেখানকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ব্যাপারটিও গুরুত্ব পেয়েছে। নতুন প্রস্তাবে যুদ্ধ পরবর্তী গাজার অন্তরিম গভর্নমেন্টের প্রভাববিস্তার প্রধান হিসাবে নিজের নাম প্রস্তাব করেছেন ট্রাম্প। পাশাপাশি হামাসকে অস্ত্র সমর্পণ করার শর্ত উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। ট্রাম্পেরই নতুন পরিকল্পনাকে ঘিরে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয়েছে আন্তর্জাতিক মহলে। পরিকল্পনাটি পর্যালোচনা করেই 5 প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রশ্নগুলো হলো, ক, গাজা কিভাবে শাসিত হবে, খ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ কি গাজার অন্তরিম গভর্নমেন্টে যুক্ত হবে, গ, গাজাকে কি বিচ্ছিন্ন করে ফেলা হবে, ঘ, গাজার সুরক্ষার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে এবং নাম্বার 5, ইসরায়েল কবে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে গত 22 ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ দপ্তরে বৈশ্বিক সম্মেলন
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলন এবং সম্মেলনের আগেও পরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা সহ বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সেই সম্মেলন বয়কট করেছিল। মঙ্গলবারের সম্মেলনে 22 সেপ্টেম্বরের সম্মেলন এবং ফিলিস্তিনকে রাষ্ট্রপ্রদানের ব্যাপারটিকে বোকামি বলে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আমাদের অনেক মিত্রদেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা একটা বোকামি পদক্ষেপ ছিল। যদি আমি মনে করি যে তারা গাজায় যা ঘটছে তা দেখতে দেখতে ক্লান্ত হয়ে এই পদক্ষেপটি নিয়েছে। ট্রাম্পের প্রস্তাবে যদিও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে বলা হয়েছে, তবে এখানেও সেই একই সমস্যা, অস্পষ্টতা এবং ধোঁয়াশা। কোনো সময়সীমা তিনি দেননি। প্রস্তাবে বলা হয়েছে যখন গাজার পুনর্গঠন ও উন্নয়ন গতিশীল হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রম বিশ্বাসযোগ্যভাবে মান অর্জনে সক্ষম হবে, তখনই ফিলিস্তিনের জনগণের স্বাধিকার ও রাষ্ট্র গঠনের ব্যাপারটি প্রাসঙ্গিক হবে এবং আমরা ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেব। আরও থাকছে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ। যুদ্ধপ্রপের দায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিপন্থীরা। সঙ্গে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তারা। খবরটি আরটি ওয়ার্ল্ডের। গাজায় চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড এবং ব্যানার বহন করেন বিক্ষোভকারীরা। স্থানীয় সময় সোমবার নৈতে সমাবেশে জড়তে থাকেন তারা। নেতানিয়াহুকে গ্রেপ্তারের পাশাপাশি গাজায় অবিলম্ব সাহায্যে প্রবেশের সুযোগ এবং চলমান গণহত্যা বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা জোর দিচ্ছেন নেতানিয়াহুকে তার অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতের সামনে জবাবদিহি করতে হবে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে আহ্বান জানান বিক্ষোভকারীরা। ইসরায়েলি কর্মকর্তাদের আইনের মুখোমুখি করতে বাধা দেওয়া শুরু করার দাবিও জানান তারা। সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই নেতা। গাজা যুদ্ধবন্ধে 20 দফা পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটবে এবং সেখানে থাকা সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। পর্যালোচনা শেষে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে হামাস। সর্বশেষ থাকছে মার্কিন হামলার আশঙ্কায় পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত। সোমবার তিনি বলেন, আজ থেকে পরামর্শ প্রক্রিয়া শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী ভেনেজুয়েলার জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যদি আমেরিকার সাম্রাজ্যবাদে সামরিক হামলা চালায় তাহলে জরুরি অবস্থা জারি করবে ভেনেজুয়েলা। একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ, পরমাণু শক্তিচালিত সাবমেরিন এবং F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছেন। পুয়ের্তো রিকোতে মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমান। সাম্প্রতিক সময় ক্যারিবীয় অঞ্চলে এটি দ্বিতীয় সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি। ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই মোতায়েন। মার্কিন বাহিনী ইতিমধ্যে আন্তর্জাতিক জলসীমায় 3টি ছোট নৌকা ধ্বংস করেছে। ওয়াশিংটন বলছে নৌকাগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল, কিন্তু ভেনেজুয়েলা বলছে এটি আসলে তাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।